মেয়েদেরকে এখানে যারা আছেন আপনারা সবাই মেয়েদেরকে পড়াশোনা করাবেন। আচ্ছা, আপনার অভিজ্ঞতা কি বলে দেখেন, আপনারা আম্মা যারা আছে, এখন আপনারা তো এবারের বউ আছেন, অনেকে আছেন না এবারের বউ, অনেকে এবারের বউ কিনা আপনাদের, মানে এবারের আপনারা তো অনেকে বউ না, আপনার বাপের বাড়ি আরেক জায়গায়, এরকম না? এই বই তো বেশি। আপনার মন চায় না যদি আপনার 200 টাকা হইলে আপনার আম্মার একটু দিতে মন চায় না? আপনার মন চায় না যে আপনার জামাই থেকে 300 টাকা আপনি যে বাপের বাড়ি যান আপনার আব্বার হাতে দিতে মন চায় না? মন চায় কিনা গো? আপনাদের মতো অনেকে আছে না মেয়েরা চাকরি করে, মেয়েরা চাকরি করলে তার বেতনের দেখবেন একটা নির্দিষ্ট অংশ কিন্তু মায়েরে দেয়, বাপরে দেয়, দেয় কিনা? দেয় না? কারণ আপনি যে দিতে পারেন না এটা আপনার একটু খারাপ লাগে না? এটা খারাপ লাগে কিনা? এই যে আপনি আপনার আম্মারে ধরেন বাপের বাড়ি যাইতেছেন, আপনার জামাই 500 টাকা দিছে, এটা দেখ মারে কিছু দিতে পারতেছেন, এটা খারাপ লাগে না? আপনি যদি আপনার মেয়েটাকে পড়াশোনা করান, আপনার মেয়েটা যদি শিক্ষিত হয়, শুধু দুইটা বিষয় হবে, যদি কর্মসংস্থানে যায় চাকরি বাকরি করে, এটা কিন্তু মা বাপের দায়িত্ব নেয়। অনেকে মনে করে মায়েরও পড়াশোনা করাইলে মনে হয় বিয়ে দিলে যাইবগা, এটা ভুল ধারণা। মেয়েদেরকে যদি পড়াশোনা করানো হয়, এই মেয়েটা আরো মা বাপের বেশি যত্ন করে। পোলাপাইন বিয়ে করার পরে পোলাপাইনের বউ হয়, সংসার হয়, আত্মীয় স্বজন হয়, অনেক ইয়া থাকে। আরেকটা মেয়েরে যদি আপনি পড়াশোনা করান, এই মেয়েটা মা এবং বাপের আরো বেশি দায়িত্ব নেয়। আপনি খেয়াল করে দেখেন, এইগুলা আপনি সমাজে 10টা ফ্যামিলি দেখে এরপরে বুঝেন, দেখেন যে মেয়েটারা পড়াইছে, মেয়েটা যদি চাকরি করে প্রাইমারি স্কুল বা যেখানে, দেখবেন বিকাশে মাল লেগে টেয়া পাঠায়। পাঠায় না? ও পাঠায়নি? পাঠায় না? আপনার পাঠায় না? আপনার জিয়ে কিতা করে ওই জামাই থেকে কুদ্দুর জামাই যদি 2000 টাকা দেন তাহলে 100 টাকা দেয় না? এই কারণে আপনারা মেয়েদেরকে যত কষ্টই হোক পড়াশোনা করাবেন। ধরেন একটা মেয়েরে পড়াশোনা করাইছেন কিন্তু চাকরি করে নাই, তাও লস নাই। এই মেয়েরা যেই ঘরে যাবে ওই ঘরটাও কি করবে, ওই বাচ্চা কাচ্চা গুলারে সুন্দর করে দেখে শুনে রাখতে পারবে। একটা অশিক্ষিত মেয়ে একটা শিক্ষিত মেয়ের সংসার চালানোর মধ্যে পার্থক্য আছে না? কি আছে না? একটা শিক্ষিত মেয়ে সংসার চালাইলে একই টাকা, ধরেন শিক্ষিত মেয়ের 10,000 টাকা দিচ্ছেন, আর একটা অশিক্ষিত অসচেতন মায়ের 10,000 টাকা দিচ্ছেন, দুইজনে কইলেন সংসার চালাইতো। দেখবেন শিক্ষিত মেয়েটা এই 10,000 টাকার মধ্যে আগে যে খরচটা করবে, এটা হচ্ছে বাচ্চাদের স্কুলের খরচ রাখবে, বাচ্চাদের স্বাস্থ্যের খরচ, চিকিৎসার খরচ, পোশাক আশাকের খরচ, আস্তে আস্তে এগুলো জামাইয়ের জন্য, শাশুড়ির জন্য আস্তে আস্তে, তারপরে রাখবে কি বিলাসিতার জন্য একটু খরচ রাখবে, ভালো মাছ বড় মাছ এটা রাখবে। আর একটা অসচেতন নারীকে 10,000 টাকা দেন, সে প্রথমেই এটা বিশাল বাজার করে নিয়ে ইয়া থেকে গরু মাংস, মুরগির মাংস আইনা যে প্রথম 10 দিনে খরচ করে নেবে। পোলাপানে স্কুল বেতন দিত না, প্রাইভেটের বেতন দিত না, ঠিক নিও? ঠিক না?